ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর নিহত হয় ১১ জন। এর পরপরই ভেনেজুয়েলা তার সামরিক শক্তি প্রদর্শন করে। যখন যুদ্ধের ছায়া ভেনেজুয়েলার উপর আছড়ে পড়ছে, তখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক অদ্ভুত পদক্ষেপ নিয়েছেন। সরাসরি আলোচনা করার প্রস্তাব দেন ট্রাম্পের প্রশাসনকে। প্রথমে যুক্তরাষ্ট্রের আক্রমণ এবং তারপর মাদুরোর এই শান্তির আহ্বান, সবকিছুই যেন একটি নাটকীয় কৌশল। মাদুরো তার চিঠিতে যুক্তরাষ্ট্রের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, বিশেষ করে মাদক বাজারে ভেনেজুয়েলার ভূমিকা নিয়ে। মাদুরো চিঠিতে লিখেছেন, প্রেসিডেন্ট, আমি আশা করি আমরা একত্রে মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে পারব, যা আমাদের সম্পর্ককে কালিমালিপ্ত করেছে, আর তা ঐতিহাসিক ও শান্তিপূর্ণ হওয়া উচিত। মাদুরো জানান, ভেনেজুয়েলার ভূমিকা মাদক পাচারে সীমিত এবং ৫%-এরও কম মাদকদ্রব্য কলম্বিয়া থেকে ভেনেজুয়েলার মাধ্যমে পাচার হয়। তিনি আরও দাবি করেন, এর মধ্যে ৭০% মাদুরো প্রশাসন ধ্বংস করেছে। মাদুরো তার চিঠিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড গ্রিনেল এর মাধ্যমে সরাসরি আলোচনা চালানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রিনেল এর আগেও ভেনেজুয়েলা থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই চ্যানেলটি সঠিকভাবে কাজ করেছে। মাদুরো উল্লেখ করেন, তার সরকার মাদক পাচার প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং তিনি যে কোনো ধরনের সামরিক সংঘাত এড়াতে চান। এদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যে মতভেদ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে গ্রিনেল কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছেন। তবে মাদুরো জানিয়েছেন, তিনি এই ধরনের আলোচনা অব্যাহত রাখবেন। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আর অন্যদিকে ভেনেজুয়েলার শান্তির আহ্বান। মাদুরো কি সত্যিই আলোচনার মাধ্যমে উত্তরণ চান, নাকি এটি একটি কৌশল? ভবিষ্যতে এই রাজনৈতিক সংঘর্ষ কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। পতাকা সারথি, বাংলাদেশ।